হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আজকে তোমাদের জন্য একটা ভীষণ অদ্ভুত ধরনের একটা রিয়েল হরার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। বাট তার আগে একটা ডিসক্লেমার আমাকে দিতেই হচ্ছে। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূত প্রেত আত্মা এবং ভগবান বা পজিটিভিটিতে বিলিভ করো, আমি জানি তোমরা যদি কখনো লাইফে সেরকম কিছু ফেস করে থাকো তখন ওটা কীরকম ফিল হয়। আর যারা এইসবে কিছুতেই বিলিভ করো তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। আজকে আমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে দেবযানী মুখার্জি। ও লিখেছে, হাই মধুমিতা দি, আই হোপ তুমি অনেক ভালো আছো। এই গরমে ভালো আছি, বাট ফ্যান ট্যান সব অফ করে রেকর্ড করার খুব চাপের হয়ে যাচ্ছে, তাই মেবি অনেক পরে পরে এক্সপিরিয়েন্স দিচ্ছি। যারা রাগ করছে আমি রিয়েলি সরি, বাট কিছু করার নেই। তো আমি তোমার এক্সপিরিয়েন্সগুলো 2 বছর ধরে শুনছি, আমার খুব ভালো লাগে তোমার এক্সপিরিয়েন্সগুলো। তো আজকে আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স শেয়ার করব। মা যেইভাবে আমাকে বলেছে আমিও তোমাকে সেইভাবে শেয়ার করছি। আমার মামা বাড়ি পশ্চিম মেদিনীপুরের টাউন চন্দ্রকোনার একটা গ্রামে। আর সেই জায়গাটা না একটু অচপাড়াগা টাইপের আর কি, মানে সেরকম কোনো দোকান বা অফিস কিছুই নেই জায়গাটায়। জায়গাটার নাম হচ্ছে রায়লা। তো আমার মা বাড়িটা আগে এক্সপ্লেন করে দিই। মাটির বাড়ি আগে ছিল, এখন পাকা বাড়ি হয়ে গেছে। আর তখন না বাড়ির ভেতরে বাথরুম ছিল না, কারো টয়লেট পেলে বাড়ির বাইরে যেতে হতো। বাড়ির পেছন দিকে একটা বড় আম গাছ ছিল, সেটা এখন আর নেই, কেটে ফেলা হয়েছে বাড়ি তৈরির জন্য। যেরকম বললাম কারো টয়লেট পেলে কিন্তু বাড়ির বাইরে যেতে হতো, সেরকমই একদিন মায়ের সঙ্গে হলো। মা তখন খুবই ছোট, ওই 12 কি 13 বছর হবে। আমার মামা দাদু তখন রাতের ডিনার সেরে রেডিও শুনছিল। রাত তখন প্রায় ওই 10:30। মার তখন টয়লেট পেয়েছে। মা দিদুনকে বলল, মা চলো না আমার সঙ্গে একটু, আমার না ভয় করছে। তখন দিদুন বলল, দূর যা তো, আমি তো এখানেই আছি, কিচ্ছু হবে না। মা ভয়ে ভয়ে না সেই পিছনের আম গাছটার কাছে যেই না টয়লেট করতে বসবে, ঠিক তখনই মা দেখলো একজন সাদা ধুতি পরা পইতে আর গায়ে উড়ুনি দিয়ে আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা কিন্তু ভয় পায়নি, কারণ মামারাও হতে পারে হয়তো পুজো করতে গেছিল। তাই মা বলল, কী রে দাদা, তুই এখানে কি করছিস, যা ঘরে যা। কিন্তু সেই অবয়ব কোনো উত্তরই দিল না। মা তখন ভাবছে, এ কী রে বাবা, যাচ্ছে না কেন? আর কিছু বলতেও পারছে না মা তো ভাবছে সে চলে গেলে আমি শান্তিতে একটু টয়লেটটা করতে পারি। কিন্তু সেই অবয়ব এক পাও নড়ল না। সরি, এখানে একটা জিনিস বলতেই ভুলে গেছিলাম। আমার মামাদের একটা বিরাট বড় পুকুর আর তার চারপাশে বাঁশবাগান ছিল। আর বাঁশবাগানটার ডান দিকে একটু ভিতরে মামাদের ফ্যামিলিতে যদি কেউ মারা যেত তাহলে সেখানেই পোড়ানো হতো। আর সেই অবয়বটা সেই বাঁশবাগান দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। এটা দেখার পর মা ছুটে বাড়িতে এসে না আগে দিদুনকে জিজ্ঞেস করলো, মা দাদা কি আম গাছের দিকে গেছিল? দিদুন বলল, না যায়নি তো, ও তো ঘুমিয়েও পড়েছে। আমার মামা বাড়ির পাশেই আমার জ্যাঠতো মামাদেরও বাড়ি। মা সেখানেও গিয়ে জিজ্ঞেস করলো মামাদের, তোরা কি কেউ গেছিলি আম গাছের দিকে? সবাই বলল, না আমরা তো এখানেই বসে আছি। তারপর মা না খুব ভয় পেয়ে যায়, বাড়ির সবাইকে সবটাই খুলে বলে। তখন আমার দিদুন বলে, তাহলে তোর জ্যাঠতো দাদা এসেছিল। আসলে মা তখনও হয়নি, তখন সেই দাদা সাপের কামড়ে মারা যায়। আমাদের ব্রাহ্মণ ধর্মে ছেলেরা একটু বড় হলেই তাদের পৈতে বা উপনয়ন করানো হয়ে যেত, যাতে তারা পুজো করতে পারে আর কি। তো সেই দাদার তখন সত্য পৈতে হয়েছে। একটা নিয়ম আছে যে পৈতে হলে 3 দিন সূর্য দেখতে নেই, আর একটা ঘরে 3 দিন কাটাতে হয়, বাইরেও কোথাও যেতে নেই। 3 দিন পর সে যখন বাইরে এলো, তার মনে হলো আমি তো বেশ অনেক দিন স্কুলে যাইনি, তাই ফ্রেন্ডদের কাছ থেকে পড়াগুলো জেনে আসি। তাই সন্ধেবেলা ফ্রেন্ডের বাড়ি গেছিল পড়া জানতে। আসার সময় অন্ধকারে কিসের ওপর যেন সে পা দিয়ে দিল। এখন এখান অবধি ঠিক ছিল, কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল সে আবার ব্যাক করে দেখতে গেছিল আমি কিসের ওপর পা দিলাম। জাত সাপ ছিল, কখন ছোবল দিয়েছে কেউ জানে না। কিছু লোক রাস্তায় পড়ে থাকতে দেখে বাড়ি দিয়ে গেছিল সেদিন। সেখান থেকে সোজা হসপিটালে নিয়ে যাওয়া হলো। আর
এখানেও কিন্তু একটা টুইস্ট আছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তার মা কাঁদছে। রাতে তার মার একটা স্বপ্ন আসে, মা মনসা এসে বলল, তুই যদি 100 বালতি জল তোর ছেলের মাথায় ঢালতে পারিস তাহলে তোর ছেলে বেঁচে যাবে। তখনই তার মা 1 বালতি 2 বালতি করে জল ঢালতে লাগলো ছেলের মাথায়, কিন্তু সে জানতো না তার পেছনে মা মনসা দাঁড়িয়ে আছে। তার অজান্তেই তার পা মা মনসার গায়ে লেগে যায়। তখনই সে ক্ষমা চায়, কিন্তু মা মনসা প্রকট হয়ে তাকে বলেছিল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে পা দিলি। ভাবলাম তোর ছেলেকে বাঁচাবো, কিন্তু আর তোর ছেলে বাঁচবে না। আমার মা তো তাকে কোনোদিনও দেখেনি, তাই মাকে দেখা দিতে এসেছিল। এখানেই এক্সপিরিয়েন্সটা শেষ হচ্ছে। যদি তোমার ভালো লাগে তোমার চ্যানেলে দিও, আর আমার নামটা নিও প্লিজ। তোমার খুব বড় ফ্যান। জানি তোমার মতন গুছিয়ে বলতে পারিনি, তুমি তোমার মতন করে গুছিয়ে বলো। বিশ্বাস করো, একটু বানানো গল্প নয়, একদম রিয়েল এটা। আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম বাকিরা কখনো সেই দাদাকে নিয়ে কখনো কিছু দেখেছে কিনা। তো বলেছিল যে আর সেরকম কেউ কিছু ফিল করেনি, আসলে সবার ভারী রাশি, আর আমার মায়েরই হালকা রাশি, তাই মাই একা ফিল করেছিল। এখানে এক্সপিরিয়েন্সটা তো শেষ হয়। অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, অনেকে কমেন্টসে বলবে যে কী সব ভুলভাল দিচ্ছ, ঠিক আছে। বাট জানো তো, গ্রাম বাংলায় এরকম অনেক কিছু হয়। আমি নিজে যেহেতু পজিটিভ এক্সপিরিয়েন্সও কিছু করেছি, তাই আমি জিনিসগুলো খুবই বিলিভ করি। আমাদের যেরকম লাইফে নেগেটিভ কিছু হতে পারে, আমাদের সেরকম পজিটিভও হতে পারে। তো যারা বিশ্বাস করবে তারা করবে, আর যারা বিশ্বাস করবে না তারা জাস্ট গল্প বলে শুনে নাও। বাট প্লিজ নেগেটিভ কোনো লিখতে যেও না, বিকজ ভালো লাগে না। যাই হোক, আজকের মতো এক্সপিরিয়েন্সটা এখানেই। কীরকম লাগলো জানিও কমেন্ট সেকশনে। যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, তোমরা যদি আমার সঙ্গে শেয়ার করতে চাও, সেটা তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আবারও বলে দিই, আজ অবধি আমি যত এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব না একটা প্লেলিস্ট করা আছে, দেখবে 2024 রিয়েল হরার এক্সপিরিয়েন্সেস, 2023 রিয়েল হরার এক্সপিরিয়েন্সেস, বা 2022 এর রিয়েল হরার এক্সপিরিয়েন্সেস, বা যেগুলো শুধুমাত্র আমার নিজের হরার এক্সপিরিয়েন্স, ওগুলো তুমি দেখবে এরকমভাবে দেওয়া আছে যে মাই ওন রিয়েল এক্সপিরিয়েন্সেস, রিয়েল হরার এক্সপিরিয়েন্সেস। ওরকমভাবে তোমরা যদি প্লেলিস্টে যে সার্চ করে নাও চ্যানেলে গিয়ে, তো ওরকম পেয়ে যাবে। আর যেরকমভাবে তোমরা আমাকে এখানে শুনছো, যদি তোমরা আমাকে দেখতেও চাও, তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, যেখানে আমি ট্রাভেল মেকআপ ব্লগস দেই। আর তার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে লাইফ অফ মধুমিতা ইনস্টাগ্রাম বা ফেসবুকেও তোমরা আমাকে কিন্তু আমার রিলস, ভিডিওস, ফটো সব দেখতে পারবে। আবারও বলে দিই, যদি কখনো কোনো এক্সপিরিয়েন্স তোমাদের পাঠাতে হয়, তাহলে তোমরা প্লিজ পাঠিও আমাকে লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রামে লিখে। আর যদি অডিও পাঠাতে চাও তাহলে আমাকে ইমেল করে দিও madhumita.stories@gmail.com। ইমেলে কিন্তু তোমরা আমাকে লিখেও পাঠাতে পারো। চলো, আজকের জন্য আমি চললাম। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার। জল খাওয়া বেশি করে, গরমে কীরকম কী আছো সেটাও জানাতে ভুলো না। চলো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর লিসনিং। টাটা।